ভারত বধের জন্য প্রস্তুত মঞ্চ প্রস্তুত যুবারা অনূর্ধ্ব-20 সাফ চ্যাম্পিয়নশিপের ফাইনালে প্র্যাকটিসে ঘাম ঝরিয়েছে বাংলাদেশ। তবে ট্রফি উন্মোচনের পর বিশ্রামে ছিল টিম ইন্ডিয়া। প্রতিদ্বন্দ্বী দেশটার সঙ্গে পুরনো সব হিসেব ফাইনালেই কড়াইগন্ডায় বুঝে নিতে মরিয়া মিঠু, ফয়সাল, রোনানরা। দুই দলের মহরণ শুরু শুক্রবার বাংলাদেশ সময় রাত 9টায়। মালদ্বীপ থেকে হাসান সজীবের পাঠানো রিপোর্ট। ডাগআউটে বসেই যেন যুদ্ধের নীল নকশা। টিম ম্যানেজারের সঙ্গে তুমুল আলোচনায় রোনান সুলিভান। চোখে আগুন, লক্ষ্য একটাই, ভারত বধ। আবারও ফাইনাল, আবারও ভারত। দক্ষিণ এশিয়ার এই চিরন্তন লড়াই এবার সাফ অনূর্ধ্ব-20 মঞ্চে, যেখানে একটাই লক্ষ্য, ট্রফি এবং গৌরব। দেশে একটা কথা বলেছিলেন যে ভারতের বিপক্ষে আমরা খেলতে চাই, ভারতের বিপক্ষে খেলাটাও একটা ভালো লাগা কাজ করে। আপনারা জানেন বিগত দিনে 23 সাল, 24 সাল, 25 সাল প্রতিবারই আমরা ফাইনাল খেলছি, এই ভারতের কাছে আমরা লুজ করছি। তো অবশ্যই প্রতিপক্ষ যখন ভারত হয় তখন আমাদের ভিতরে একটু অন্য কিছু কাজ করে। আমরা মনে করি তারা আমাদের চিরপ্রতিদ্বন্দ্বী সময়। আমি মনে করি, আমার টিমমেটরা মনে করে, তার এগেনস্টে খেলা মানে আমরা আমাদের সবটুকু দিয়ে লড়ার ট্রাই করি এবং ইনশাল্লাহ আমরা কালকেও এটা ট্রাই করব। গ্রুপ পর্বে এক সমতা ছিল, হিসাব খোলা ছিল, কিন্তু ফাইনাল মানে হিসাব চুকানোর মঞ্চ। এখানে ড্র নেই, অজুহাত নেই, শুধু জয় কিংবা হার। চোখে চোখ রেখে লড়াইয়ের প্রস্তুতি লাল সবুজদের। প্রশ্ন একটাই, চাপে কে, বাংলাদেশ নাকি ভারত? ভারত 5 গোলে জিতলো কি 10 গোলে জিতলো সেটা ভুটানের সাথে জিতছে, ওরা বাংলাদেশের সাথে খেলে নাই। তো বাংলাদেশের সাথে খেললে তারা অবশ্যই চিন্তা ভাবনা করেই খেলবে। আপনারা গ্রুপ পর্বের ম্যাচ দেখছেন। বয়স ভিত্তিক সব আয়োজন মিলিয়ে চতুর্থবারের মতো ফাইনালে মুখোমুখি দুই দল। আগের 3বারই স্বপ্ন ভেঙেছে বাংলাদেশের, সেই ক্ষত এখনো তাজা। কিন্তু এবার কি প্রতিশোধের রাত? সেমিফাইনালের ক্লান্তি ভুলে ট্রফির ক্ষুদায় উন্মত্ত যুবারা। 24 ঘন্টাও পেরোয়নি, তবুও থামেনি প্রস্তুতি। ট্রফি উন্মোচন শেষে ভারতের মতো বিশ্রামে নয়, করা অনুশীলন সেরেছে লাল সবুজ। দেশের বাইরে হলেও গ্যালারিতে বাংলাদেশ। মালদ্বীপ যেন লাল সবুজের আরেক ঘাঁটি। প্রবাসী সমর্থকদের গর্জন, যুবাদের বুকের ভেতর বাড়তি আগুন। দুই দলের ফাইনাল শুরু হবে শুক্রবার বাংলাদেশ সময় রাত 9টায়। বলতে গেলে আমি এখানে নিজের মাটি মনে করতেছি, কারণ এখানে অসম্ভব প্রবাসী ভাইরা আছে, সবাই আমাদেরকে সাপোর্ট করে। তো আমি চাচ্ছি কালকেও তারা আসবেন এবং আমাদেরকে সাপোর্ট করবেন। ফাইনাল ম্যাচে আরও দ্বিগুণ দর্শক হবে, আমি আশাবাদী। এবং যারা বাইরে থেকে দেখবেন, ফোন থেকে দেখবেন, তারাও আমাদেরকে সাপোর্ট করবেন। তাদের সাপোর্টে ইনশাল্লাহ আমরা উজ্জীবিত হয়ে মাঠে আরো বেশি প্রতিফলন দেখার জন্য রেডি হইতেছি। সাফের বয়সভিত্তিক দলের ফাইনাল, কিন্তু সেখানেও উত্তেজনা কম নেই, কেননা প্রতিপক্ষ ভারত। এই ভারতের বিপক্ষে যে কোনো ইভেন্টেই আমরা দেখতে পাই একটা আলাদা ধরনের উত্তেজনা কাজ করে। তবে এটা শুধুমাত্র একটা ফাইনাল নয়, এটা দুই দেশের মর্যাদা, এবং সেই সঙ্গে এই দলটাকে ধরা হচ্ছে ভবিষ্যতের বাংলাদেশ, ভবিষ্যতের পাইপলাইন। এই ম্যাচটা যদি বাংলাদেশ জিততে পারে, যেভাবে বাংলাদেশের মর্যাদা বাড়বে, একই সঙ্গে কিন্তু ভবিষ্যতের লাল সবুজও তৈরি হবে। হাসান সজীব, 71, মালদ্বীপ। উঠতে বসতে কোথাও যেন শান্তি নেই ভারতীয়দের। কারণ পুরো সাফে একক আধিপত্য দেখাতে পারলেও বাংলাদেশের বিপক্ষে এসে তাদের পাত্তাই নেই। সাউথ এশিয়ার ফুটবলে একক অধিপতি হয়ে ওঠার যে বাসনা, তার সামনে একমাত্র বাধা ওই বাংলাদেশি। বাংলার রোনান সুলিভানরা কি সেই বিষয়টা, অর্থাৎ ভারত যেটা চায় সেটা কি হতে দেবে? ভারতের শক্তি আর দুর্বলতার জায়গাগুলোর বিশ্লেষণ থাকছে রিপোর্টে। বাংলাদেশের গায়ে ধরেছে আগুন, না অকটেন কিংবা পেট্রোলে ধরেনি সেটা। এই আগুন প্রতিশোধের। আন্ডার-20 ফুটবল টিমের প্রতিটা প্লেয়ারের বুকে যেন জ্বালা ধরায়। ওরা যখন অনূর্ধ্ব-19 ছিল, এই সাফের ফাইনালে ভারতের কাছে হেরেছিল টাই ব্রেকারে। কিন্তু এবারে সেই অচেনা প্রতিপক্ষকে আর এক চুল ছাড় নয়। অপোনেন্ট ভারত বলেই ফাইনালে ওদের প্রতিটা মুভমেন্ট করা হবে মার্ক। খেলা নির্ধারিত সময়ের মধ্যেই করতে হবে শেষ। আর তা না হলে কোনো কারণে যদি টাই ব্রেকারেও যায়, ভাগ্যকে আনতে হবে নিজেদের বশে। মার্ক কক্সের শিষ্যরা নিয়ে রেখেছে সেই প্রস্তুতিও। কিন্তু ভারত দলটা ভাবছে ভিন্ন পথে, কারণ তারা শিরোপাধারী। সাফের ট্রফি ঘরে তোলাটা ওরা নিজেদের ফুটবলের সংস্কৃতি করে তুলতে চায়। তার জন্য ব্যাক টু ব্যাক ট্রফি জয়ের বিকল্প নাই। আর ওদের কোচ হিসেবে এবারে আছেন মহেশ গাউলি নামের এক ভদ্রলোক। বড় হয়েছেন গোয়াতে, সেখানেই 8 বছর বয়স থেকে খেলেছেন ফুটবল। 2001 সাল থেকে ভারত ন্যাশনাল টিমেও খেলেছেন। পাকিস্তানের করাচিতে সাফের এক টুর্নামেন্টে পেয়েছেন গোলও, যদিও তার পজিশন সেন্টার ব্যাক।
মহেশ গাওলিকে নিয়ে এত কথা বলার কারণ কি? তিনি নিজে ডিফেন্ডার বলেই তার টিমটাও তুলনামূলক ডিফেন্সিভ মেন্টালিটির। ভুটানের বিপক্ষে সুযোগ পেয়েছে বলেই অ্যাটাকে উঠেছে, কিন্তু বাংলাদেশের মতো বড় দলের বিপক্ষে ওরা ডিফেন্স থেকেই বিল্ড আপ ফুটবলটা খেলতে চাইবে, আর সেখান থেকেই হবে কাউন্টার অ্যাটাক। গোলের সুযোগ ওরা তৈরি করার চেষ্টা করবে এভাবেই। বাংলাদেশের ডিফেন্ডারদের তাই হাইলাইনে থেকেই ওদের আটকানোর মানসিকতা রাখতে হবে, আর সেটা করতে গিয়ে সবচেয়ে বড় চ্যালেঞ্জ হতে পারে পাঞ্জাব এফসির ইয়াংস্টার ওমাং তোদাম। তার অফ দ্য বল মুভমেন্ট আর ফাইনাল থার্ডে ভূমিকা এক কথায় অসাধারণ। সাফের পুরো আসর জুড়েই দারুণ ফর্মে, তাই ওকে মার্ক করতে হবে বাড়তি গুরুত্বের সাথে। পজিশন মার্কিং এর ফাঁদে ফাইনাল ম্যাচে এসে পড়তে পারেন রোনান সুলিভান। সাফের পারফরমেন্সের কারণেই ভারত তাকে নিয়ে থাকবে সতর্ক। সেক্ষেত্রে ডেকলান সুলিভান কিংবা সেমিফাইনালের গোল স্কোরার মানিক হতে পারেন ফলস নাম্বার 9, যে সুযোগ তৈরি করে দিতে পারবে বাকিদের। বাংলাদেশের বিপক্ষে এবারের সাফের গ্রুপ পর্বে ড্র করেছে ভারত। বাকি 2 ম্যাচই জিতেছে দারুণভাবে। বোঝাই যাচ্ছে ভুলের সুযোগ থাকবে কমই, আর গোলের সুযোগ খুব বেশি আসবে না। ভারতের ফাঁক গোলে জাল খুঁজে নিতে হবে, কারণ টাইব্রেকারে হারের স্মৃতি যে এখনো জলজলে। সমতায় নয়, ভারতের বিপক্ষে টার্গেট একটাই, ক্লিন স্কোর লাইনে জয়। এবারের শিরোপাটা যেন বাংলাদেশেরই হয়। খালিদ জামিল, একাত্তর। কক্সবাজার আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম দেখে ভয়ে আতকে উঠবেন না তো ক্রীড়া প্রতিমন্ত্রী? অথচ সাগর পাড়ে কি দারুণ স্টেডিয়ামই না হতে পারত। গল কিংবা সেন্ট ভিনসেন্টের ভেন্যুকেও হার বানাতে পারত কক্সবাজার। সেখানে কিনা নেশার আঁকড়া জরাজীর্ণ অবস্থা, ড্রেসিং রুমে আছে বলেই ছাদ নাই, দরজার দুর্গন্ধে মাঠের চারপাশে ঘেরা এমন হতে পারে আন্তর্জাতিক স্টেডিয়াম। নাহিয়ান বিন জুসিমের রিপোর্ট। এই হচ্ছে একটা আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের আন্তর্জাতিক ড্রেসিং রুম। দেখেন, এই হচ্ছে শেডগুলো ঝুলে ঝুলে পড়ছে, ভেঙে একাকার অবস্থা। কোনো একটা ঝড়ে এটা ভেঙে গিয়েছিল, তারপর থেকে একই অবস্থায় আছে। আপনি চাইলে ছুঁতে পারবেন, টানতে পারবেন, ঝুলতেও পারবেন, কোনো সমস্যা নেই। যেহেতু এটা ড্রেসিং রুম, প্লেয়ার্স ড্রেসিং রুম, যার কারণে এখানে আপনারা দেখতে পাচ্ছেন অনেকগুলো ড্রয়ার আছে, যেখানে আসলে ক্রিকেটাররা জার্সি রাখে, তাদের কিটসগুলো রাখে। এগুলোর অবস্থা দেখেন, এই যে পড়ে যেতে পারে, মানে আমার গায়েও পড়তে পারে, মচমচ করছে, একেবারে ঝুরঝুরা হয়ে গেছে বলতে হবে। এই এসিটা দেখেন, এসির মেশিন নাই, কিন্তু এসি দণ্ডা এমন আছে, জাস্ট বডিটা আছে আর কি। পাশাপাশি এই শেড দিয়ে একটু ভিতরে ঢুকলে আরও ভয়ঙ্কর অবস্থা, একটু সাবধানে আসতে হবে। এটা হচ্ছে গিয়ে প্লেয়ারদের ওয়াশরুম, বা যেখানে আসলে তারা ফ্রেশ হন, বা এখানে যে অবস্থা আপনি দেখতে পাচ্ছেন, দেখেন একদমই বাজে অবস্থা। মানে এগুলো আসলে কখনো ঠিক হবে কি না এটা কেউ বলতে পারে না। উপরের দিকে যদি দেখেন, সব কিছু ঝুলছে ভয়ঙ্করভাবে, যে কোনো সময় গায়ে পড়তে পারে। এগুলো ঠিক করার বা মেরামত করার জন্য যেন কেউ নেই, দেখার কেউ নেই। এটা হচ্ছে গিয়ে ক্রিকেটারদের আইস বাথ নেয়ার জায়গা। এই জায়গাটা এখন দুর্গন্ধে পরিণত হয়েছে, খুবই বাজে অবস্থা। অথচ কক্সবাজার আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম ওয়েস্ট ইন্ডিজের সেন্ট ভিনসেন্ট কিংবা শ্রীলঙ্কার গল অথবা অস্ট্রেলিয়ার হোভার্টের বিলেরিফ ওভালের মতো বিশ্বের নয়নাভিরাম ক্রিকেট স্টেডিয়ামকেও টেক্কা দিতে পারত। কিন্তু বাস্তবতা কতটা করুণ একটাবার দেখুন। আসলে বুঝতে পারছি না কক্সবাজারের মতো এমন একটি জায়গায় কিভাবে এমন একটি সুন্দর স্টেডিয়াম এভাবে পড়ে আছে, যেখানে পর্যটনের রানীক্ষেত কক্সবাজার। এখানে এই স্টেডিয়ামের মাধ্যমে কিন্তু পর্যটন খাতকে আরও ভালোভাবে আমরা বিশ্বের কাছে রিপ্রেজেন্ট করতে পারতাম। দাবি করছি অচিরেই যাতে আন্তর্জাতিক মানসম্পন্ন করে স্টেডিয়ামটাকে বানিয়ে আমাদেরকে যাতে আন্তর্জাতিক ম্যাচগুলো এখানে বিচের পাশে বসে উপভোগ করার সুযোগ করে দেয়। ওয়েস্ট ইন্ডিজের মাঠে খেলেছেন, শ্রীলঙ্কায় খেলেছেন, পাশেই বিচ, দারুণ একটা আবহ, বাতাস আসে, বা দর্শকরা বসে, টিভিতে যখন দেখানো হয়, টপ শট যখন দেখানো হয়, কি দারুণ লাগে দেখতে। মানে আপনি অ্যাজ এ ক্রিকেটার, সাবেক ক্যাপ্টেন বা বোর্ডের বর্তমান পরিচালক হিসেবে কি ধরনের স্টেডিয়ামের স্বপ্ন দেখেন কক্সবাজার নিয়ে? নাইন ভাই, আপনি জাস্ট ইমাজিন করেন যে কক্সবাজারে গেল মানুষ, হয়তো ওখানে একটা টেস্ট ম্যাচ আছে, অথবা হয়তো ওয়ান ডে বা T20 ম্যাচ আছে, এবং ওইখানে যদি
খেলাও দেখবো, সাথে বিচও দেখবো, সুন্দর একটা রিক্রিয়েশন ফ্যামিলি নিয়ে যাবো। ওয়েস্ট ইন্ডিজে কিন্তু মানুষ যেতেই চায় শুধুমাত্র এই কারণে, তো রিক্রিয়েশনের জন্য যাবো, খেলা দেখবো এবং এত সুন্দর একটা এনভায়রনমেন্ট থাকবে যে মানুষ যেন পুরো ম্যাক্সিমাম 3 দিন থাকলে বা 4 দিন থাকলে পুরো সময়টাকে যেন সুন্দরভাবে ইউজ করে। তো আমি মনে করি কক্সবাজারকে একদম ঢেলে সাজাতে হবে, যেন মানুষ কক্সবাজারকে কেন্দ্র করে হয়তো 3 দিন 5 দিন 7 দিনের জন্য যেন স্টে করে খেলা দেখবো, সাথে পুরো সময়টাকে ভালো স্পেন্ড করবো, মেমোরির মধ্যে দিয়ে থাকবে। দায়িত্ব পাবার পর শুক্রবার প্রথমবারের মতো কক্সবাজার যাচ্ছেন ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। যদিও উদ্দেশ্য ভিন্ন, তবে নিজ চোখে দেখতে যাবেন কক্সবাজার আন্তর্জাতিক স্টেডিয়ামের করুণ দৃশ্য। গত এক যুগে সবাই হতাশ করেছেন। বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকত ঘিরে থাকা অপার সম্ভাবনার এই আন্তর্জাতিক স্টেডিয়াম নিয়ে এবার কি কোনো সুখবর দিতে পারবেন ক্রীড়াঙ্গনের নতুন অভিভাবক? নাহিয়ান বিন জসিম, ৭১। ঈদের ছুটিতে ভালো খাবার খেয়ে ক্রিকেটারদের শরীরে বেড়েছে কিছুটা মেদ। জাতীয় দলের ক্যাম্পে ফিরে ঝরে যাচ্ছে সব। মিরপুরে অ্যারোবিক ফিটনেস ট্রেনিং এর ব্যস্ত সময় কাটাচ্ছেন টাইগাররা। ট্রেনার ইয়াকুব চৌধুরী ডালিম জানিয়েছেন, সামনে বাংলাদেশ দলের ব্যস্ত সূচি, তাই ক্রিকেটারদের ফিটনেস না বাড়িয়ে উপায় নেই। সাইফুল রূপকের রিপোর্ট। বাঘেরাও হাঁপিয়ে যায়, ওরা ক্লান্ত শ্রান্ত। ভর দুপুরে মাথার উপরে সূর্য, কাঠফাটা রোদ, চৈত্রের গরমে সবাই যখন ছায়া খোঁজে, ক্রিকেটাররা তখন দৌড়ের উপর থাকে। ওরা ছুটছে, তৈরি হচ্ছে, লক্ষ্য একটাই, আরও ফিট হয়ে দেশের জন্য সেরা পারফরমেন্স করা। যদিও গোল বলের খেলা ক্রিকেট সবসময় মেলে না সাফল্য। একটু খারাপ খেললেই দর্শকদের থেকে আসে দুয়োধ্বনি কটু কথা। 4 ছক্কা হাঁকিয়ে উইকেট ভেঙে সেই দর্শকদেরই আনন্দে ভাসাতে তীব্র গরমেও হার মানছেন না শান্ত, মিরাজ, তাসকিনরা। তবুও ট্রেনার ডালিমের কাছে প্রশ্ন, অতিরিক্ত অনুশীলন হিতে বিপরীত হবে না তো? আমরা ওদের লোড ক্যালকুলেশন করছি, কার কতটুকু লোড করার দরকার, লোড ওভারলোড, ওগুলো আমরা হিসাব রেখে কিন্তু আমরা এই ধরনের ট্রেনিংগুলো করছি। কারণ আপনারা জানেন এই বছর যেই পরিমাণ সিরিজ আছে, ওই পরিমাণ ফিট যদি না থাকে, ভেরি ডিফিকাল্ট তাদের কনজিকিউটিভ ম্যাচগুলো খেলা। কথায় আছে, ক্রিকেট মাঠে যে যত ফিট সে তত হিট। আন্তর্জাতিক ক্রিকেটে অন্য অনেক দলের ব্যাটারদের চেয়ে সেঞ্চুরির সংখ্যা কম বাংলাদেশিদের। অর্থাৎ 50 কিংবা 70-80 ইনিংসকে 100-150-তে রূপ দিতে গিয়ে বেশিরভাগ সময়ই ব্যর্থ হচ্ছে টাইগাররা। কারণটাও সবার জানা, ফিটনেসে ঘাটতি। 100-র আশপাশে গিয়েই অনেকে ক্লান্ত হয়ে ভুল শট খেলে ড্রেসিং রুমে ফিরছে। গেল মাসে পাকিস্তানের বিপক্ষে সেঞ্চুরিয়ান তানজিদ তামিমের বেলাতেও তেমনটাই ঘটেছে। সে সময় ব্যাটিং কোচ মোহাম্মদ আশরাফুল তা অকপটেই স্বীকার করেছিলেন। আমাদের সবাই একটু ফিটনেস নিয়ে আমরা কাজ করতে পারি, এই গ্যাপটাতে যদি তারা তাদের ফিটনেস নিয়ে কাজ করে, অবশ্যই 107-এর জায়গায় যদি ফিটনেস আরও ভালো হয়, এটা 150-170 হবে। ও যে স্টাইলে ব্যাটিং করে, সে যদি লম্বা 50 ওভার ব্যাটিং করতে পারে, ইজিলি 170-200 করার মতন অ্যাবিলিটি আছে তার। মিরপুরে শেরি বাংলায় দিন 10 ধরে চলেছে ফিটনেস ক্যাম্প। ব্যাটারদের ফিটনেসে কতটা উন্নতি হলো? ব্যাটসম্যানদের স্পেশালি আমি যদি হিসাব করি, তাহলে ওদেরকে অ্যানারোবিক ফিটনেসের প্রতি আমরা জোর দিচ্ছি, যাতে শর্ট কম সময়ে কত দ্রুত তাড়াতাড়ি তারা ম্যাক্সিমাম ডিস্টেন্স কাভার করতে পারে। সেটা কারণে আমরা বিভিন্ন ধরনের ট্রেনিং করছি। স্পেশালি ওদেরকে এখন বর্তমানে আমরা অ্যানারোবিক ফিটনেসের প্রতি জোর আরোপ করতে, যাতে দ্রুত আপনার রানিং করে সেটা যেন কভার করতে পারে। শুক্রবার ছুটি, শনিবার থেকে ব্যাট বলের অনুশীলন শুরু করবে টিম বাংলাদেশ। সাইফুল রূপক, ৭১। বিশ্বকাপের বাঁশি এখনো বাজেনি, কিন্তু দ্বৈরথ শুরু হয়ে গেছে। সবুজ মাঠ নয়, এবার যুদ্ধটা ইটের ভেতর, রঙের ভেতর, কল্পনার ভেতর। ক্রিস্টিয়ানো রোনালদো, লিওনেল মেসি, কিলিয়ান এমবাপে আর ভিনিসিয়াস জুনিয়র। 2026 বিশ্বকাপকে সামনে রেখে কনস্ট্রাকশন টয় প্রস্তুতকারী কোম্পানি লেগোর নতুন বিজ্ঞাপনে 4 তারকার এই মিলন যেন ফুটবলের আবেগকে দিয়েছে নতুন ভাষা। আরো জানাচ্ছেন জুবাইর নূর। বিশ্বকাপের উন্মাদনায় এবার সরগরম নতুন এক কমার্শিয়াল ভিডিও। টেবিলের ওপর পড়ে আছে বিশ্বকাপ, কিন্তু সেটা এখনো অসম্পূর্ণ। চারপাশে 4 মহাতারকা, একজনের চোখে ইতিহাস, একজনের পায়ে জাদু, একজনের গতিতে ঝড়, আরেকজনের ড্রিবলে বিদ্যুৎ। ইটের পর ইটের মতো বসছে পাজল, আর তৈরি হচ্ছে শুধু একটি ট্রফি নয়, প্রস্তুত হচ্ছে ফুটবলের এক নতুন দৃশ্যপট।
বিশ্বকাপকে ঘিরে তারকা মাতানো বিজ্ঞাপন নতুন কিছু নয়। 2026 বিশ্বকাপের রাস্তায় এবার বল গড়ালো বিশ্ববিখ্যাত কনস্ট্রাকশন টয় ব্র্যান্ড লেগো। ফুটবলের 4 পোস্টার বয় ক্রিস্টিয়ানো রোনালদো, লিওনেল মেসি, কিলিয়ান এমবাপ্পে আর ভিনিসিয়াস জুনিয়রকে নিয়ে এডিশনস কালেকশন উন্মোচন করেছে লেগো। বিশ্বকাপ ট্রফির প্রকৃতি জৌলুস থেকে সরে এসে এবার ফোকাস সেই তারকাদের উপর, যারা খেলার সীমা ছাড়িয়ে হয়ে উঠেছেন বৈশ্বিক সংস্কৃতির অংশ। এক টেবিলে মুখোমুখি 4 তারকা, সবাই মিলে সাজাচ্ছেন লেগো বিশ্বকাপ ট্রফি। দৃশ্যটা যেন যুগের 4 চরিত্র এক ফ্রেমে, কিন্তু শেষ বাঁশি বাজে এক কিশোরের হাতে। সে এসে ট্রফির শেষ অংশটা বসিয়ে দেয়, তারপর সবার ওপরে জায়গা করে নেয় নিজের মিনি ফিগার। যেন বলে দেয় তারকারা পথ দেখান, কিন্তু স্বপ্নটাকে শেষ পর্যন্ত গড়েন ভক্তরাই। রোনালদো আর মেসিকে একই ফ্রেমে দেখার মধ্যে এখনো আলাদা কাঁপন আছে। একজন পরিশ্রমের মহাকাব্য, আরেকজন প্রতিভার কবিতা। গোট বিতর্কের 2 মেরু এবার পাশাপাশি, তবে প্রতিদ্বন্দ্বী হিসাবে নয়, বিশ্বকাপের আবেগকে একসঙ্গে উস্কে দিতে। সেই পুরনো দাবার বোর্ডের নীরবতা পেরিয়ে এবার তারা ফিরলেন রঙিন, চঞ্চল, ব্রিক বিল্ড এক মহাবিশ্বে। লেগো বলছে এটি শুধু খেলোয়াড়দের মডেল নয়, এটি ক্রিয়েটিভ সকার কালচারের উদযাপন। আর সত্যি, বিশ্বকাপের আগে এই বিজ্ঞাপন যেন এক ঝলক টানটান ট্রেলার, যেখানে ইতিহাস, তারকা খ্যাতি, প্রতিদ্বন্দ্বিতা আর শিশুসুলভ স্বপ্ন একসঙ্গে পাস খেলছে। জুবায়ের নূর, 71। বিশ্বকাপের জন্য স্কোয়াড প্রায় রেডি করে ফেলেছেন ব্রাজিলের কোচ কার্লো আনচেলোত্তি, আর সেই শর্ট লিস্টে নেই নেইমার জুনিয়র। এমন খবরই দিচ্ছে ESPN ব্রাজিল। এটা কি খবর নাকি গুঞ্জন, জানা যাবে সান্তোস ফ্লেমিঙ্গো ম্যাচের পর। এদিকে শুক্রবার ভোর 4টায় ব্রাজিলিয়ান সিরিয়াতে রোমেওর বিপক্ষে মাঠে নামছে সান্তোস। কোহিনুর কণা রিপোর্ট। I suffer too. I feel pain. I wake up in a bad mood. I cry. I get pissed off. I'm happy. It's all normal. আমিও কষ্ট পাই, ব্যথা অনুভব করি, শুধু শরীরে না, মনেও। তবুও মেনে নেই, মানতে হয় বলে। দুদিন আগে নিজের ইউটিউব চ্যানেলে 48 আওয়ার্স অন মাই ডেজ অফ টাইটেলের এই ভিডিওতে এভাবেই নীরবতা ভেঙে হতাশার কথা জানিয়েছেন নেইমার জুনিয়র। স্টারডমের চাপ, প্রতিভার অভিশাপ, অদ্ভুত এক জার্নিতে ব্রাজিলিয়ান প্লেমেকার। দোরগোড়ায় বিশ্বকাপ, মেসি এমবাপ্পেরা নিজেদের প্রস্তুত করছেন প্রীতি ম্যাচ খেলে। এদিকে নেইমার অলিখিত নির্বাসনে। ব্রাজিলের এই অল টাইম গোল স্কোরারকে একপাশ করেই চলছে ব্রাজিলের প্রস্তুতি। সান্তোসের হয়ে ঠিকই খেলছেন, কিন্তু ফিটনেসের দোহাই দিয়ে ব্রাজিল দলে রাখছেন না আনচেলোত্তি। ডনের সমালোচনায় সরব নেইমার সমর্থকরা। এরই মধ্যে ESPN ব্রাজিলের বমশেল, বিশ্বকাপের স্কোয়াড প্রায় রেডি করে ফেলেছেন ইতালিয়ান মাস্টার মাইন্ড, আর যেখানে নেই নেইমার জুনিয়র। 48 দলের বিশ্বকাপ, যেখানে মোমেন্টাম ধরে রেখে শেষ পর্যন্ত যারা টিকে থাকবে, শেষ হাসি হাসবে তারাই। কার্লো আনচেলোত্তির ভাবনা এখন শুধুই হেক্সা ট্রফি। সেই মিশনে ইন্টেন্সিটি, কনসিস্টেন্সি আর ফিটনেসই শেষ কথা। এখানে বড় নামের কোনো জায়গা নেই। নেইমারের ফর্ম নিয়ে যখন দ্বিধায় ব্রাজিলের কোচ, সেখানে কিনা সান্তোসের জার্সিতে রেমোর বিপক্ষে স্টার্টিং লাইনআপে থাকছেন নেইমি। এদিকে এই ম্যাচে নজর রাখছেন কার্লো আনচেলোত্তিও। দিয়ে রেখেছেন আশা পরের ম্যাচ ফ্ল্যামেঙ্গোর বিপক্ষে, আর সেখানেই নাকি মাঠে থাকছেন এই মাস্টারমাইন্ড। বুঝতে বাকি নেই, নেইমারের জন্য হতে যাচ্ছে এটাই শেষ সুযোগ। টানা 2 ম্যাচে হাই ইন্টেন্সিটি নিয়ে পারফর্ম করতে পারলে খুলে যেতে পারে বন্ধ জানালা। কি আছে নেইমারের ভবিতব্যে? বিশ্বকাপের টিকিট নাকি অকাল অবসর? কোহিনুর কণা, 71।